দেখেন এখানে এইচপির একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। তো ল্যাপটপটির প্রবলেম হচ্ছে যে আমরা যখন উইন্ডোজ দিতে যাইতাম, তো উইন্ডোজ কিছুটা নিয়ে ধরেন 5% বা 10%, কোনো সময় 15% নিয়ে একটা ব্লু স্ক্রিন দিয়ে রিস্টার্ট নিত। তো এখন কিন্তু আমরা অলরেডি উইন্ডোজটা কমপ্লিট করছি। তো এর আগে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো হচ্ছে দেখেন এখানে আমরা একটা হার্ড ডিস্কের বদলে এসএসডি চেঞ্জ করছি। তারপরে হচ্ছে এখানে কিছু কানেকশন আছে, এখানে ওয়াইফাইয়ের যে কানেকশন আছে সেই ওয়াইফাইয়ের কানেকশন ডিসকানেক্ট করছিলাম। তারপর হচ্ছে ইউএসবির কানেকশন ডিসকানেক্ট করছিলাম, বায়োস ব্যাটারি আপডেট করছি। তো এগুলা সব কিছু করে তারপরে কিবোর্ড ডিসকানেক্ট করে রাখছি। তো এগুলো সব কিছু করেও আমাদের কোনো প্রবলেম সলভ হচ্ছিল না। টাচপ্যাডের কানেকশন ডিসকানেক্ট করছি, কোনো প্রবলেমই সলভ হচ্ছিল না। দেন আমরা একটা নতুন যখন র্যাম আনাইছি, একটা র্যাম দিয়ে যখন চেঞ্জ করে উইন্ডোজটা দিছি, তখনই কিন্তু আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনার হাতের কাছে যখন টুলস থাকবে তখন আপনি দ্রুত এই সমাধানগুলো করতে পারবেন। আর টুলস যখন আপনার সামনে না থাকবে তখন কিন্তু আপনি এই বিভিন্ন প্রবলেম হইলেও আপনি সলভ করতে পারবেন না। কারণ আমার হাতে যখন র্যামটা আসছে তখনই আমি যখন র্যামটা দিয়ে উইন্ডোজ করছি, দেন আমাদের প্রবলেমটা সলভ হয়েছে, একেবারে দ্রুত উইন্ডোজ নিয়ে নিছে। তো অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে কিছুতেই প্রবলেম ছিল না, প্রবলেম ছিল হচ্ছে র্যামে। তো র্যামটা আমরা চেঞ্জ করে আরেকটা র্যাম দেওয়ার পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটা করা, আমাদের প্রবলেমগুলা। আর এটাও দেখেন এই র্যামের মধ্যে এই র্যাম দিয়ে কিন্তু একবারে প্রপারলি ডিসপ্লে আসে, একবারে সব হয়। বাট যখন আমরা উইন্ডোজটা দিতে যাই, উইন্ডোজটা 5%, 10% নিয়ে এটা রেজিস্টার্ড বা ব্লু স্ক্রিনে চলে যায়। তো এই র্যামটাতেই প্রবলেম আছে, র্যামটা আমরা চেঞ্জ করে দিছি। ধন্যবাদ।